নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? বেঙ্গলি ফুড 81-এ তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে ডিমের একটা নতুন রেসিপি শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা কেমন হয়। তার জন্য প্রথমে এখানে বাঁধাকপি, গাজর, ধনেপাতা, পেঁয়াজ ও টমেটোগুলোকে আমরা ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছিলাম। এরপর একটা পাত্রে এগুলোকে দিয়ে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, বেসন দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। এরপর এখানে আমরা দিয়ে দিয়েছিলাম 4টে ডিম। ডিমগুলোকে আমরা দিয়ে খুব ভালো করে আমরা মিক্স করে নিয়েছিলাম খানিকক্ষণ। এইভাবে আমরা ডিমটাকে মিক্স করে নিয়েছিলাম। এরপর কড়াইতে দেওয়া হয়েছিল সর্ষের তেল। তেলটাকে দিয়ে আমরা এখানে ডিমের মিশ্রণটাকে দিয়ে দিয়েছিলাম। গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে ঢাকনা দিয়ে ডিমটাকে খানিকক্ষণ হতে দিয়ে উল্টে পাল্টে ডিমটাকে আমরা ভেজে তুলে নিয়েছিলাম। এরপর ডিমগুলোকে আমরা ঠিক এইভাবেই শেপ দিয়ে কেটে নিয়েছিলাম। এরপর আবারও কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে চিনি, পেঁয়াজ ও টমেটো কুচি দিয়েছিলাম। এরপর দেওয়া হলো আদা ও রসুনের পেস্ট। এরপর একে একে মশলা দেওয়ার পালা। দেওয়া হলো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দেওয়া হয়েছিল ধনে গুঁড়ো। এই সব কিছু দিয়ে আমরা খুব ভালোভাবে খানিকক্ষণ মিক্স করে নিয়েছিলাম। এরপর আমরা উপর থেকে দিয়ে দিলাম কুচনো ধনেপাতা। ধনেপাতাটাকে দিয়েও আমরা খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর দেওয়া হলো পরিমাণ মতো জল। জলটা দিয়েই খানিকক্ষণ ফুটতে দিতে হবে। ফুটে এলেই আমরা আগে থেকে ভেজে রাখা ডিমের পিসগুলোকে দিয়ে দেব। ডিমের পিসগুলোকে দিয়ে আমরা খানিকক্ষণ তরকারিটাকে ফুটতে দেব। এরপর ফুটে এলেই উপর থেকে ছড়িয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। তো দেখো বন্ধুরা, কত সুন্দর একটা কালার চলে এসছে আর গন্ধও বেরিয়েছে অপূর্ব। তো এখানে আমাদের ডিমের রেসিপি তৈরি। তো কেমন লাগলো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আর তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হলে তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।